আজকে আমাদের গপু স্নান করে আবার নতুন জামা পরে দিয়েছে, আর গপুর মা নাকি জানি না, আমার মামুনি ওকে আবার সাজুগুজু করে দিচ্ছে। কারণ এই যেখানে সাজানো হয়েছে, আজকে তো নন্দ উৎসব, এখানে বৌমনি লিখে দিয়েছে শুভ নন্দ উৎসব, আলপনা দিয়ে দিয়েছে। আর আজকে রান্না করেছে হচ্ছে মামুনি গপুর জন্য খিচুড়ি, পায়েস, ভাজা। যেহেতু আমাদের তো যেদিন জন্মাষ্টমী সেদিন চালের জিনিস খায় না, চালের জিনিস ওই জন্য আমরা করি না, তাই জন্য তার পরের দিন গপুকে করে দেওয়া হয়। এই যে গপুকে সাজিয়ে দিচ্ছে গপুর মা। কালকে রাতে ঘুমানোর জন্য এগুলো সব খুলে দেওয়া হয়েছিল, আবার এখন করিয়ে দেওয়া হচ্ছে। এই ভিডিওটা কিন্তু জন্মাষ্টমীর পরের দিনের, মানে নন্দ উৎসবের দিনের। জন্মাষ্টমীর ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে জন্মাষ্টমীর দিন আমরা কোনো চালের জিনিস মানে কৃষ্ণের জন্মবার, মানে তো সেটা ভগবানের জন্মবার, তো তাকে চালের জিনিস কিছু নিবেদনও করি না, আমরা নিজেরা খাইও না। তো তার জন্য পরের দিনকার নন্দ উৎসব যেহেতু, মামুনি গপুর জন্য, মানে আমাদের গপু বাবার জন্য খিচুড়ি আর ভাজা আর পায়েস করে দিয়েছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যার ভক্তি, ভগবানকে তুমি যেভাবে পূজিত করবে সেইভাবে ভগবান পূজিত হবেন। তো আমার বাড়িতে এরকম হয়, তোমাদের বাড়িতে কীরকম কী হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও, যে তোমাদের বাড়িতে নন্দ উৎসব কেমনভাবে হয় বা জন্মাষ্টমী কেমনভাবে হয়।